তাহলে কালিহাতিতে গ্যাস এনে কালিহাতিবাসীকে আমরা এইটা সরবরাহ করবো ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ আমরা কালিহাতি দুর্নীতিমুক্ত করতে চাই। আমরা কালিহাতিতে যে কিছু অবৈধ কাজকর্ম আছে আমাদের নলেজে আছে, এগুলো আমরা খুঁজে খুঁজে বের করে জনগণকে সাথে নিয়ে কালিহাতিবাসীর উন্নয়নে আমরা সর্বশেষ চেষ্টা করব। কালিহাতির রাস্তাঘাটের উন্নয়ন আমাদের একটা অন্যতম কাজ থাকবে। বিশেষ করে আমরা দেখেছি চর অঞ্চলে জনগণের দুর্ভোগ, রাস্তাঘাটের অব্যবস্থা। আমরা কৃষকদের বাজার ব্যবস্থা এবং বিশেষ করে এখন আমাদের কালিহাতিতে তাঁতি সম্প্রদায়, কালিহাতি তাঁতের জন্য বিখ্যাত ছিল বল্লা রামপুরা এলাকায়। সেই সমস্ত এলাকার মানুষ এখন অসুবিধায় ভোগ করছে, তারা কর্মহীন হয়ে পড়ছে। আমরা তাদের উন্নয়নের জন্য সচেষ্ট হব ইনশাল্লাহ। কালিহাতির বিভিন্ন খাল বিল নদ নদী এগুলো সংস্কার করা হবে ইনশাল্লাহ। অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। রাস্তাঘাট উন্নয়নের সাথে সাথে যে সমস্ত আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে কালিহাতি মানে আমাদের এলেঙ্গার থেকে ময়মনসিংহ পর্যন্ত 4 লাইনে একটা রাস্তা হওয়া দরকার। দীর্ঘদিন যাবৎ ওই কালিহাতিবাসী শুধু নয়, ময়মনসিংহ টু টাঙ্গাইল এই রাস্তাটা সরু থাকায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। এই রাস্তাটা আমরা প্রশস্ত করতে চাই, এটা আমাদের অন্যতম কাজ হবে ইনশাল্লাহ। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের জন্য এবং প্রেস ক্লাবটা একটা ভবন নির্মাণের জন্য আমরা সচেষ্ট হব ইনশাল্লাহ। এবং বল্লা বাজারে একটা বড় ক্লাব আছে, একটা লাইব্রেরি আছে, কিন্তু সেই লাইব্রেরিটা জরাজীর্ণ। আমরা ওই লাইব্রেরিটা সুন্দরভাবে জনগণের কল্যাণে, জনগণ যাতে সঠিকভাবে সেখানে জ্ঞান অর্জন করতে পারে সেই জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সনাতন ধর্মের যে সমস্ত ভাইয়েরা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য উপজাতি লোকেরা আছে, তাদের উন্নয়নের জন্য আমরা বিশেষ সচেষ্ট থাকব। গির্জা, মন্দির এবং প্যাগাডো যেগুলো আছে এগুলো উন্নয়নের চেষ্টা করব। সকলের নিরাপত্তার জন্য আমরা কাজ করব। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোট ভোটারের 1% ভোটারের যে তালিকা দাখিল করেছেন সেই তালিকার 10 জনের তথ্য তদন্ত করেছেন। দেখা যায় সেসব